রাশি যে আছে ধর্ম, আমরা ধর্ম বলতে কি বুঝি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন এগুলো নয়, এগুলো ধর্মের মতবাদ। ধর্ম হলো মানুষকে যাহা সৃষ্টিতে ধরে রাখে। ধৃ ধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি। ধৃ বাংলা ব্যাকরণের ধৃ, ধৃ শব্দের অর্থ ধরে রাখা। যেমন খা মূল শব্দ, মানে খাওয়া, খাইতেছি, খাইয়াছিলাম, খাইবেন, খাইবে, এরকম আছে না। খা হলো একটা মূল শব্দ, ক্রিয়ার মূলকে ধাতু বলে বাংলা ব্যাকরণে। যেমন পর, লেখ, এরকম। ঠিক এরকম ধৃ শব্দের অর্থ হলো ধরে রাখা। ধর্ম শব্দটা দৃশ নামক শব্দ থেকে, ক্রিয়ার পদ থেকে আসছে, যাহা মানুষকে সৃষ্টিতে ধরে রাখে। কি? যেমন 7টা ইন্দ্রিয় আছে, ওনার দেখেন কত সুন্দর কোরআন। 7টা ইন্দ্রিয় মানুষের বডিতে দেওয়া আছে। কয়টা ইন্দ্রিয়? 7টা। আমি তখন বললাম প্রথম দিনই তার সঙ্গে আমার এই কথা, তাহলে স্বপ্ন পাইছি 6-7 বছর তালাশ করার পরে যায় সাক্ষাৎ। বললেন এমন বাবা, ইন্দ্রিয় 7টা বললেন, আমরা তো 5টা পড়ছি, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, 5টা সে পড়ছি। বলে কোরআনে 3টা আছে, 5টা আছে, 7টার কথা বহুবার আছে, এবং এটা আমরা স্বীকৃতি মনে করে নিয়েছি। ওয়ালাকা তাতেই নাকা সাবা মিনাল মাসানি ওয়াল কোরআন আল আজিম। 7টা ইন্দ্রিয় মানুষের বডির সাথে দেওয়া আছে। 5টা দৃশ্যমান, ভিজিবল, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা দেখা যায়, দৃশ্যমান, ইংরেজিতে বলে ভিজিবল। আর কথা এবং মন, এই দুটি ইনভিজিবল, দেখা যায় না। এই সূরা হিজরের 87 নম্বর বাক্য এটা উনি বললেন, বলে বোঝাইলেন যে এই ইন্দ্রিয়গুলি দিয়ে মানুষের মস্তিষ্কে যে বিষয় বাসনাগুলো ঢুকে। চোখের ডিউটি হলো দেখা, কানের ডিউটি হলো শোনা, নাকের ডিউটি হলো ঘ্রাণ লওয়া, নিঃশ্বাস লওয়া, মুখের ডিউটি হলো খাওয়া, কথা বলা, জিহ্বার ডিউটি হলো স্বাদ গ্রহণ করা, টক, ঝাল, মিষ্টি। ত্বকের হলো অনুভূতি, গরম না ঠান্ডা, এটা ওদের সিস্টেম, এটা এভাবে কার্যক্রমগুলো করে। আর মনে ভাবে, আর কথাতে কি বলতেছে কথাটা, এইটা দেখা যায় না, যা বলে মুখ মানে ব্যবহার করে মস্তিষ্ক নির্যাস নিয়ে, এগুলো তার বলন, পচন, ভচন। এই 7টা ইন্দ্রিয় মানুষের মধ্যে ঢুকে, মস্তিষ্কে ঢুকে, যদি এরা স্থায়িত্ব বিষয় বাসনাগুলো মস্তিষ্কের মধ্যে ধরে রাখলাম, ইহা আমাকে সৃষ্টিতে ধরে রাখবে, আমাকে কখনো বন্ধন থেকে মুক্তি দিবে না। এই পদ্ধতিটা যে করবো, এটার নাম সালাত। আমরা এটা বিস্তারিত আলোচনা করবো